morning friends and welcome back to another vlog of @parivarik channel. It's a brand new day and a brand new vlog. আজকে সকালবেলায় আমার যে পড়াটা ছিল সেই পড়াটা ক্যান্সেল হয়েছে, তাই টাইমটাকে ওয়েস্ট না করে আমি যেটা ডিসাইড করেছি সকাল সকাল উঠে গিয়ে এক্ষুনি বাইক নিয়ে চলে যাব আমার হন্ডা সার্ভিস সেন্টারে। ওখানে গিয়ে বাইকটা দিয়ে আসি, কেননা লাস্ট সেই 9 তারিখ দিয়েছিলাম এপ্রিল মাসে, অনেক দিন হয়ে গেল। সার্ভিসিংটা করানো খুব দরকার, নাহলে গাড়িতে কোনো না কোনো প্রবলেম অ্যারাইজ হয়ে যাবে। মোবিল সব চেঞ্জ করাবো যাতে ভিড়ে বেশি পেছনে না পড়ে যায়, তার জন্য চট জলদি এক্ষুনি বেরিয়ে পড়বো আমি। একটুখানি ও আমাকে চা দিয়ে দিয়েছে, ও এক্ষুনি স্কুলে চলে যাবে, তো চাটা খেয়ে নিয়েই আমি ঝট করে বাইকটা নিয়ে বেরিয়ে যাই। ওখানে লাইন দিই, তাতেও মনে হয় 8-9 নম্বরে নাম এতক্ষণে চলে যাবেই, কেননা সকাল সকাল লাইন লাগতে শুরু হয়ে যায় ওখানে। দেখা যাক, যাই হবে। আপাতত নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে তারপর তোমার সঙ্গে কথা বলছি, সব কিছু শেয়ার করছি। সাথে থাকো, সঙ্গে থাকো, প্লিজ 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 লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করতে থাকো। তো ফ্রেন্ডস, যেমনটা তোমাদেরকে বললাম, চলে এসেছি সার্ভিস দিতে। দেখো অনেক গাড়ি, আমারটা হয়েছে 10 নম্বরে। সেই সকাল সকাল এসেও খুব একটা লাভ হলো না, 10 নম্বরে পড়েছি। এখন সব আসবে, এসে সব এন্ট্রি হবে, মানে এখন আপাতত ইনিশিয়াল এন্ট্রিটা করে রাখলো। এবার আসলে জব কার্ড তৈরি হবে, জব কার্ড তৈরি হলে তবে বাড়ি যেতে পারবো। আকাশ মেঘলা করছে, বৃষ্টিটা নেমে যায়, ততক্ষণ এখানেই ওয়েট করতে হবে। দেখা যাক কতক্ষণে কী হয় না হয়। আপাতত ওয়েটিংয়েই থাকি, আর কোনো অপশান নেই হাতেতে, কী আর করা যাবে। তারপর যা হচ্ছে না হচ্ছে সব তোমাদেরকে জানাচ্ছি। এই দেখো সমস্ত বাইক লাইন দিয়ে রাখা, ওদের দুজন এসছে এখন, আর অন্য লোকেদের গাড়ির সব জব কার্ড তৈরি হওয়া শুরু হয়েছে। আমাকে এখনও ডাকেনি, আমার নাম্বার এলে আমাকেও ডাকবে। সব তো সিরিয়াল ওয়াইজ সিরিয়াল হয়, তো পর ওদিকে হচ্ছে। এই যে আমার গাড়িটা দাঁড় করানো, এই দেখো 10 নম্বর আমার গাড়ি দাঁড় করানো রয়েছে, ডাকুক। দেওয়া হলো, এবার বাড়ির দিকে ফিরছি। এখন বিকেল 5টায় ডেলিভারি দেবে, 2500 টাকা মতন অ্যাপ্রক্স বিল হওয়ার চান্স আছে। দেখা যাক কতটা কী হয়। যেরকম হয়, একটা জলের বোতল দিয়েছে, একটা বিস্কুটের প্যাকেট দিয়েছে, যেটা আমার পকেটে আছে, সে বাড়ি গিয়ে রেখে দিই, পরে খাবো। তাও বাড়ি গিয়ে এবারে কাজের দিকে বসি। তাও অফিস টাইমের আগে আমার গাড়ির কাজটা মিটে গেলো, এটা একটা ভালো হলো। অফিস টাইমে রিল্যাক্সে কাজ করতে পারবো। আর বিকেলে আসবো, সে তো ওইটুকুন টাইম কোনো অসুবিধা হবে না, এসে নিয়ে জাস্ট বেরিয়ে চলে যাবো। যেহেতু সকাল সকাল উঠেই বাইকে সারাতে দিতে চলে গেছিলাম, জানোই তোমরা, আর ও স্কুলে চলে গেছিলো, তাই জন্য বিছানাপত্র সব গোছানো হয়নি। বিছানাপত্রগুলো এখন ঝট করে তুলে চাদর ফাদর চেঞ্জ করে সব আমি গোছগাছটা করে ফেলি। ওর স্কুল থেকে আসার সময় হয়েও গেছে মনে হয়, হয়তো কিছু লেখালেখি করছে খাতা এক্ষুনি স্কুল থেকেও চলে আসে। আমার ব্লগটা আজকে মিড মর্নিং থেকে শুরু করছি। আশা রাখছি সকলে ভালো আছে, সুস্থ আছে, আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে এসে একবারে স্নান টান করে নিয়েছি, এবার রান্নার দিকে যাব। এই মাছটা আমাদের আনা হয়েছে, সেটা আমি লেবু মাখিয়ে এখন রেখে দেবো ফ্রিজে রাতের জন্য। আর এই বাড়ির রান্না আজকে প্লেন রান্না হবে, শ্বশুরমশাই বলে গেছে, ডাল আলু ভাতে আর ডিমের মামলেট খাবে বলেছে। তো এই হচ্ছে আপাতত রান্নাতে, আমি সেগুলো এখন জলদি সারবো। সেরে টেরে নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। স্নান টান করেছি, প্রায় 11:30 বাজে এখন। মানে শাশুড়ি মা আর 1 ঘন্টার মধ্যে খাবে, তার আগে আমাকে এগুলো রেডি। আর এদিকে আমি এখন একটুখানি বেরোচ্ছি। আমাদের জিমের জুতোগুলোর ওরটার অবস্থা একটু বেশি খারাপ, আমারটা একটু কম খারাপ। যদি মুচি পাই তাহলে মুচির কাছে ওগুলো দিয়ে আসি রিপেয়ার করার জন্য। হ্যাঁ, পুরোনোগুলো তো যেহেতু ভালো আছে, আজকে যোগা আছে, সুতরাং এখন যদি দোকানে ঠিক হয়ে যায় তাহলে হয়ে গেল, তাহলে করে নিতে পারবে। তাই জন্য বেরোবো। আমি বলছি রোজ দিন ওয়েদার খারাপ হলে যাওয়া হচ্ছে না, জুতোগুলো পরে রয়েছে বলো। যাই, চলো আমি বেরোচ্ছি, তুমি কাজ করো। বাড়িতে ব্যাক করে গেলাম, ব্যাড লাক, কাজটা হলো না। গেলাম, ভাবলাম বৃষ্টি না নামে আগে আগে যাই, গিয়েও কোনো লাভ হলো না। যে মুচি সারায় সে মুচি বসেনি, ফাঁকা জায়গাটা, আবার ফিরে চলে আসলাম। শুধু যাওয়া আর আসা হলো। এখন আমার অফিসের কাজ নিয়ে বসি। ব্লগ এডিট করা হয়নি এখনও, যাতে তোমরা দেখতে পারো ব্লগটা এডিট করে পোস্ট করি। তো এই সমস্ত কাজগুলো এখন আপাতত করতে থাকি। আপাতত আর ওদিকের কাজ মিটলো না। ওদিকে জামা কাপড় কাছাকাছি চলছে, ওগুলো শুকোতে দিতে হবে, হয় ও দেবে না আমি দেবো, দেখছি যখন ওকে একটা টাইমে দিয়ে দেবো। সব কাছাকাছিতে হোক আগে ওয়াশিং মেশিনে। আর এদিকেতে রান্নাবান্নায় তো রয়েছে, তোমাদেরকে বললোই, ওগুলো করুক, তারপর আবার পরে সব শেয়ার করছি। হয়ে গেছে ডিম মামলেট, 12:20 বাজে, প্রায় 1 বাজে বসবে। এই যে ডিমের মামলেট, যেমন কথা তেমন কাজ। ডিমের মামলেট ভাজা, এখানে ডাল রয়েছে, মসুর ডাল, আর এখানে মাখা, আর এখানে শাশুড়ি মায়ের একটু মাছ ভাজা রাখা হয়েছে, খাবে কি খাবে না আমি জানি না। আর একটু মাছের ঝাল করে রাখা হয়েছে, যে দাদা আর শ্বশুরমশাই খাবে। এখন আপাতত যাবো, কিছু কাছাকাছি আছে সেগুলো আবার খেয়েছে, আর একবার স্নান মনে আমাকে করতে হবে, দেখা যাক।
আমার কাজের প্রচণ্ড চাপ, কাজ থেকে ওটা টাইমই পাচ্ছি না, তাই জন্য ওকে বললাম একটু ভাত মেখে এনে দাও, দিয়েছে, এই চামচ দিয়ে খাই আর কাজ করি, আর কিছু করার নেই। আবার বললো আলু মাখা খাবে না, আবার আলু ভাজা করে ঠিক আছে, আলু ভাজা করে দিলে এখন আলু ভাজা দিয়ে ভাত দিয়ে মেখে দিয়েছে, এটা আমি ঝপাঝপ খেয়ে ফেলি আর সঙ্গে সঙ্গে কাজটাও করতে থাকি, আজকে খুবই চাপে আছে। তো বিকেলবেলা এখন পড়তে চলে এসেছে, সকলে পড়ছে, সকলে বলতে দুজনই পড়তে এসেছে। সুমিতের আসার কথা ছিল, কিন্তু ওর মা তখন ফোন করে বললো যে ওর জ্বর হয়েছে, তো সেক্ষেত্রে ও আজখন পড়তে আসছে না। আর বিকেলবেলা এখন দেখো সেই ওয়েদারটা মেয়ে হয়ে আছে। যাই হোক, বিজি তার শ্রেয়ান পড়তে এসছে, তা চলো একবার ওদের সাথে দেখা করি। এই যে যথারীতি দুজন পড়ছে, কিছুক্ষণের মধ্যে পড়া হয়ে যাবে, কালকে আবার স্কুল ছুটি আছে, যেহেতু আজকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মারা গেছে। কি নাম বলো, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য। তার জন্য আজকে স্কুল সব ছুটি ঘোষণা হয়েছিল, কিন্তু অনেক স্কুল যেহেতু লেটে হয়েছে, খবর এসছে, তাই আগামীকাল ছুটি ঘোষণা হয়েছে। তাই আমার স্কুলে তাই আগামীকাল ছুটি থাকছে, আমার এই দুজন ছাত্রও ছুটি থাকছে, আর বাকিদের তো আজকেই পরীক্ষাও ক্যান্সেল হয়ে গেছে। সৌম্যদীপ দাদাদের, সায়ন দাদাদের, প্রবীণ, ওদের আজকে পরীক্ষা ছিল, ওদের ক্যান্সেল হয়ে গেছে পরীক্ষা। আর সুমিতের তো পরীক্ষা শেষ হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কালকে তাহলে সকালে পড়া, মনে থাকবে তো? সকাল 8:30 থেকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, ওরা কালকে সকাল সকাল চলে আসবে। আর আজকে তাড়াতাড়ি এখন শেষ করো। তো এই হচ্ছে ব্যাপার। আর একজনের নাকি খুব মাথা ধরেছে, তাই একটুখানি চা করে দিতে বললো, তো ওদেরকে লিখতে দিয়ে আমি একটু যাচ্ছি রান্নাঘরের দিকে, চাটা করে দিই। তোমরা তাড়াতাড়ি করো। তা চলো আমার সাথে। যে দুধ গরম বসিয়ে দিয়েছি, একজন চা খাবে বললো, তা দুধটা ক্যানে গরম করে রাখি। এই হচ্ছে ব্যাপার। দুধের বায়না হয়েছে, দুধের বায়না না, সরি, চায়ের বায়না হয়েছে। চাটাকে ঝাপাঝাপ করে দিয়ে ওদেরকে লিখতে দিয়ে এসেছি, ওদের আবার লেখা এক্ষুনি হয়ে যাবে। তো আদা দিয়ে দিই, আদা না হলে। এদিকে দুজন স্টুডেন্ট পড়তে এসছে, সেজন্য পড়াশোনা চলছে। ও একটুখানি উঠে গেল মনে হয় চা বা কিছু করতে, তখন ওদেরকে পড়া দিয়ে গেছে, ওরা করছে। চাটা আসলে আমিই চাইলাম, আমার জন্য এখন রেডি করছে, কারণ আমার এই কাজের চক্করে মাথা যন্ত্রণা উঠে গেছে, আজ প্রচণ্ড মাথা ব্যথা করছে। চা করে দিক, চা খাই, এখনও অনেক কাজ আছে, কি করে যে টাইম মতন শেষ করে জিমেতে যাব আমি সেটাই বুঝতে পারছি না এখন পর্যন্ত, যা সিচুয়েশন। আমি কোনো রকমে গিয়ে বাইকটা ঝট করে নিয়ে চলে আসলাম, আরেকটু হলে বন্ধ হয়ে যেত সব, তার জন্য তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। গিয়েই মানে জাস্ট লাস্টের দিকের বিলিং চলছে, আর একজন দুজন বাকি রয়েছে। আমি বললাম, রিকোয়েস্ট করলাম যে দিয়ে দিন আজকে আমার গাড়িটা, নাহলে আবার কালকে বেলা অবধি আটকে থাকবে। সব রিকোয়েস্ট করে কোনো রকমের গাড়িটা নিয়ে চলে আসলাম, আবার কাজে বসে গেছি, কাজ করছি। এখন আমি কাজ শেষ করে ওকে নিয়ে জিমে যেতে পারবো কিনা তাও শিওর না, ওকে হয়তো একা যেতে হবে আজকে যোগা করতে, আমাকে কাজ শেষ করে তারপর জিমে যেতে হবে। সে বললে তো হবে না, আমি কি করবো, আমার এদিকে কাজের চাপ হয়ে গেছে, আমার কাজটা করতেই হবে। এখন দেখি কাজগুলো শেষ করি। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়, দেখছি তারপরে পরে। চলো আমি কাজটা করে নিই আমি তাড়াতাড়ি। তো আমাকে একা একা চলে আসতে হলো জিমে, আজকে তো আমার যোগা ডে। ওই যে কাকিমারা এসে গেছে, আমিও চলে এসেছি, একা একা ভাল লাগছে না। আমাকে কত কিছু নিয়ে আসতে হয়েছে জানো তোমরা, লোটা কম্বল গুছিয়ে আমাকে আসতে হয়েছে। দিদি ব্রিক্স আনতে বলেছে, চাকাটা আনতে বলেছে, ওইগুলো এনেছি। এই যে দেখো, আর এদিকে একটা প্যাকেটের মধ্যে আছে যে যোগার একটা দিদি অনেক দিন ধরেই আমার কাছে সেই ঘ্যাটকোল বা খারকোল, তোমরা যে যেটা বলো সেটা নিতে বলছিল। আমি বলেছিলাম আমার বাগানে হয়, আমাদের ফেলে দেওয়া হয়, খাওয়া তো এত হয় না। তো ওই দিদি বলছিল আমাকে দিবি, তার জন্য নিয়ে গেছিলাম, আমি দিদিকে দেবো বলে। আর এদিকে আমার ট্রেনার দেখো আমার চাকাটাকে নিয়ে রিল্যাক্সেশন করছে, আরাম নিচ্ছে। আর এদিকে আমি চুপি সারে করছি ভিডিওটা। এইবার আস্তে আস্তে যেই আমার দিকে তাকাবে, আর লজ্জায় পড়ে যায় অবস্থা। এদিকে আমাদের যোগা স্টার্ট হয়ে গেছে, আমরা মন্ত্র উচ্চারণ করছি যোগার। এই হচ্ছে কাকিমারাও আমার সাথে করছে, তাই আমি একটুখানি মধ্যেখানে একটু ব্রেক নিয়ে একটু সবার সাথে এটা শেয়ার করার জন্য একটুখানি ক্লিপিং নিয়ে নিলাম। চারিদিকে তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের যোগাতে কী কী হয়। তা আমি নিয়ে আসলাম, আমার এখনো কাজ চলছে। আজকে আমার জিমও করা হলো না, খেটে মরছি। আমার এতক্ষণ কখন শেষ হবে তার নেই ঠিক। অলরেডি 9টা বাজে, কখন যে আমার কাজ শেষ হবে আজকে আমি কিছু বুঝতে পারছি না। ঘাড়ে যন্ত্রণা করছে রীতিমতন আজকে কাজ করতে। ও এক্সারসাইজ করে চলে এসছে, ওকে নিয়ে চলে আসলাম। বাইরে বৃষ্টিও নেমে গেছে আবার। আর একটু দেরি করে ছাড়লে ভিজে যেতে, আনতেও যেতে পারতাম না।
ফাইনালি কাজ থেকে উঠলাম, আর এদিকে রাতের খাওয়া দাওয়া রেডি করেও নিয়ে এসছে, তাওয়া ফ্রাই মাছ, স্যালাড আর এটা টক দই। এই দিয়ে এখন রাত্রের ডিনারটা দুজন মিলে সারবো। আর পারছি না, আমার মাথা আজকে জাস্ট যন্ত্রণা করছে, ছিঁড়ে যাচ্ছে কাজ করতে করতে, ভালো লাগছে না কিছু। জিমেও যাওয়া হলো না, কিচ্ছু হলো না, এইভাবে ভালো লাগে? খেয়ে দিয়ে উঠেও আবার কিছু মেলে রিপ্লাই করার জন্য একটু বসেছিলাম সিস্টেমেতে, দিয়ে তারপর ফাইনালি উঠলাম। এবার শোবো, আর পারছি না আমি, আমার পুরো এইগুলো দিয়ে পুরো ফেটে যাচ্ছে আজকে যন্ত্রণা, এত চাপ হয়ে গেছে আজকে কাজের, কী বলবো তোমাদেরকে। যাই হয়ে থাক, তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। কিছু ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। কাল তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। আজকের মতন কালকেও এরকম চাপ থাকবে কিনা এখন শিওর বুঝতে পারছি না, আজকে তো প্রচণ্ড চাপ ছিল। দেখা যাক কালকের দিনটা কীরকম কী কাটে, যা হবে সব তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, যেরকম রোজ করে থাকি। তো চলো, বাই বাই।